উপস্থিত সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কয়েকটা ভূপেন হাজারিকা সাহেবের গান নিয়ে এসেছি। একখানা মেয়ে ভেসে এলো আকাশে, এক ঝাঁক পুনহার পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে যারে আমি বেসেছি ভালো। একখানা মেয়ে ভেসে এলো আকাশে, এক ঝাঁক পুনহাস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে যারে আমি বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরবে রাঙে মন কেমনে জানে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরবে রাঙে মন কেমনে জানে। ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা, এক মুঠো অনুরাগে মন ভরালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। কবি গায়ক সুরকার ডক্টর ভূপেন হাজারিকা, তার জন্মশতবার্ষিকী চলছে এখন। জন্ম 8ই সেপ্টেম্বর 1926। এই স্বনামধন্য শিল্পীর সুন্দর সুন্দর কিছু কথা আর গান নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ থাকবো। আমার মা পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই কোষা। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। পদ্মা আমার মা। 1952 সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করেন ডক্টর ভূপেন হাজারিকা। তার ব্যারিটন কণ্ঠস্বরের জন্য বিখ্যাত ছিলেন। 10 বছর বয়স থেকে তিনি গান লেখা এবং তাতে সুর দেওয়া শুরু করেছিলেন, এবং তার অসাধারণ প্রতিভার জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন, যেমন চামেলি মেমসার ছবির সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
পদ্মশ্রী, পদ্মভূষণ, অসম রত্ন ইত্যাদি। হিন্দি ছবি রুদালি এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে আন্তর্জাতিক পুরস্কার তিনি লাভ করেছিলেন। এবার যে গানটা হবে তার কথা গুলজার, সুর এবং গায়ক ডক্টর ভূপেন হাজারিকা। मोरी आँखियों से बरसा दिल हुम करे घबरा। तेरी छोरी दारू सब सुने आग आई, तेरा छोआ लागे मेरी छोटी दार हरिया दिल हुम करे घबरा। এবার যে গানটা, তার পেছনে উত্তরবঙ্গের একটা প্রচলিত কথা আছে, যারা হাতির রাখাল তাদের বলা হয় মাহুত। বর্ষার শেষে এই মাহুতরা তাদের হাতি নিয়ে দলবল নিয়ে চলে যেত হিমালয়ের পাদদেশে। সেখানে ৩-৪ মাস ওরা হাতি চড়াতো। এই ৩-৪ মাসে ওরা ওখানে একটা সংসার বসাতো, আনন্দের দিন কাটাতো। আবার ৩-৪ মাস বাদে যখন শীতের প্রাককালে ওরা চলে আসতো আবার সমতলে নিজের গাঁয়ে। কিন্তু যে মেয়েটিকে সে বিয়ে করেছিল তাকে ছেড়ে চলে আসতো। এরকম এক অভাগানী মেয়ের আরতি এই গানের মধ্যে তিনি লিখেছিলেন। কে লিখেছিল জানা যায়নি। গানটি প্রথম গিয়েছিল প্রতিমা পাণ্ডে বড়ুয়া, কিন্তু ভূপেন হাজারিকার কণ্ঠে গানটি বেশি জনপ্রিয় হয়। তোমরা গেলে কি আসিবে মোর বাহুত বন্ধুরে, তোমরা গেলে কি আসিবে মোর বাহুত বন্ধুরে। স্বস্তির নরান স্বস্তির চরান স্বস্তির গলায় ধরি, স্বস্তির নরান স্বস্তির চরান স্বস্তির গলায় ধরি। ওরে সত্য কইরা বলতে মাহুত করবা দেশে পারি রে। আর গেলে কি আসিবে মোর বাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবে মোর বাহুত বন্ধু রে। গত পরশুদিন এই অনুষ্ঠানটা হয়েছিল, অনেকে মিস করেছে, এই জন্য আজকে আবার রিপিট করলাম।
চরণ খাটুয়া বাসের নাড়া বস্তির নরান বস্তির চরণ খাটুয়া বাসের নাড়া ওরে সত্য কইয়া কইলাম কন্যা গৌরী দেশে বাড়ি রে আরে কেলে কি আসিবে মোর বাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবে মোর বাহুত বন্ধু রে 85 বছর বয়সে কিডনি সংক্রান্ত কমপ্লিকেশন সংক্রমণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় বোম্বের কোকিলাবেন হসপিটালে। তারপর দীর্ঘ 4 মাস রোগ ভোগের পর 5ই নভেম্বর 2011 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার যে গানটা হবে শেষ গান, এই গানে কোনো জায়গায় আপনারা গলা মেলাবেন, এটা অনুরোধের গান। আমাকে স্বপনদা অনুরোধ করেছিলেন। হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার চলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? স্রোতস্বিনী কেন নাহিব তুমি নিশ্চয় জাহ্নবীর, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধারার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ্য
শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন। ধন্যবাদ।